আজকের 18 জিলহজ দিবসটি ইতিহাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ এবং ঐতিহাসিক একটি দিন। এই দিনে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় দীর্ঘ 12 বছর খেলাফতে অধিষ্ঠিত থাকার পরে 35 হিজরিতে আজকের এই 18 জিলহজ দিবসে তিনাকে একজন ঘাতক কর্তৃক, একজন গুপ্ত ঘাতক যার নাম ছিল আসওয়াত ইবনে হুমরান, এই ব্যক্তি কর্তৃক আক্রান্ত হয়ে যিনি শাহাদত বরণ করেছিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্যারা হাজিরিন, ইসলামের ইতিহাস ইসলামকে পরিপূর্ণতা দান করার ক্ষেত্রে, ইসলামের বিভিন্ন প্রয়োজনে, সময়ে অসময়ে বিভিন্ন দান সদকা করার ক্ষেত্রে ওসমান গনি যুন-নুরাইনের যে অবদান সেটা অনস্বীকার্য। সেই অবদান বলে শেষ করা যাবে না। যে ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, এমন আস্থাভাজন ছিলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুজন কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর দুজন কন্যাকে আল্লাহ নবী ওসমান গনি যুন-নুরাইনের হাতে সুপর্দ করেছিলেন। যার কারণে হযরত ওসমান গনি যুন-নুরাইনকে ওসমান গনিকে যুন-নুরাইন নামে ইসলামের মধ্যে এই নামে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, সবার কাছে সুপরিচিতি লাভ করেছেন। যুন-নুরাইন অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। যেহেতু তিনি আল্লাহ নবীর দুইটি নূর অর্থাৎ উম্মে কুলসুম এবং রুকাইয়া দুজন কন্যা, যেহেতু দুজনেরই স্বামী ছিলেন, সেই কারণে তাকে যুন-নুরাইন দুই নূরের অধিকারী বা মালিক নামে তিনাকে উপাধি দেওয়া হয় এবং এই নামেই তিনি ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসে খুব বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। যারা ইসলামে দান খয়রাত করতে চায়, সদকা করতে চায়, তাদের জন্য ওসমান গনি এক অনুপম আদর্শ, এক উজ্জ্বলতম আদর্শের প্রতিকৃত ওসমান গনি যুন-নুরাইন, যিনি কিনা আল্লাহ নবীর এই সাহাবা তাবুকের যুদ্ধে আল্লাহ নবী আশরায়ে মুবাশশারা যারা আছে, যারা জান্নাতের সুসংবাদ লাভ করেছে, সবাইকে একবার জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিন্তু একজন সাহাবা আছে যাকে আল্লাহ নবী দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি ওসমান গনি। সুবহানাল্লাহ। তিনি কে? ওসমান গনি প্রথমবার যখন তাবুক যুদ্ধের সময় তিনি মুসলমানদের জন্য 300টা উট দান করেছিলেন, সাথে যতগুলো ওয়েপেন্স লাগবে, অস্ত্র শস্ত্র যা কিছু দরকার যুদ্ধের জন্য, এগুলো তিনি প্রোভাইড করেছেন, সরবরাহ করেছেন। সেই সাথে 300টা উট তিনি তাবুক যুদ্ধে আল্লাহ নবীর হাতে সুপর্দ করেছেন। আল্লাহ নবী সেই খুশিতে তাকে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রথমবার। এবং দ্বিতীয়বার হচ্ছে যখন ইসলামের মধ্যে একটা কূপ, যেটা আপনার যেই কূপকে ইসলামের মধ্যে, যেটা বীরে রুমা, বীর মানে কূপ, রুমা কূপ, বীরে রুমা যেই কূপটা, এই কূপটাও হযরত ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে কুরে এটা প্রস্তুত করেছিলেন। আল্লাহ নবী সেই খুশিতে দ্বিতীয়বারের মতো ওসমান গনিকে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই একজন সাহাবা যিনি আল্লাহ নবীর জুবানে পাক দিয়ে দুইবার জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, সেই ওসমান গনি যুন-নুরাইনকে আজকের এই দিবসে এক গুপ্ত ঘাতক কর্তৃক তিনি আক্রান্ত হওয়ার পরে তিনি শাহাদত বরণ করেছিলেন এবং তিনাকে শনিবার দিবসে বাইনাল মাগরিব ওয়াল ঈশা এবং মাগরিবের মাঝামাঝি এই সময়টাতে তিনাকে জান্নাতুল বাকি শরীফে দাফন করা হয়। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওসমান গনি যুন-নুরাইনের ফয়ুজ ও বরকত নজরে করম দিয়ে তারা সাদাকতের যেই
যে গুণাবলী, সেই গুণাবলী দিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবকে মুনাওয়ার করে দিক। সকলে পড়ি আমিন। আমাদেরকে ওসমান গনির সেই সাদাকতের যেই বৈশিষ্ট্য, বেশি বেশি দান সদকা করার যেই সুন্দর অভ্যাস, সেই অভ্যাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। পড়ি আমিন। প্যারা হাজরিন, আজকের খুতবায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারে মুস্তাফা, আল্লাহ নবীর দিদার লাভ করা। আল্লাহ নবীকে শয়নে বা স্বপনে, জাগরণে, যে কোনো অবস্থায় আল্লাহ নবীকে দিদার লাভ করলে তার ফাজাইল, ফজিলত কতটুকু, আজকের খুতবার মধ্যে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা স্বপ্নে কত কিছুই তো দেখি। স্বপ্ন আমাদের এমন, স্বপ্নের ব্যাপারটা এমন যেটা দেখার পরে মানুষ স্বপ্নের অধিকাংশ বর্ণনা ঘুম থেকে ওঠার সাথে সাথে ভুলে যায়। অল্পটুকুন, প্রায় 7%, 7% অনেক সময় মানুষের মনে পড়ে, ঘুম থেকে ওঠার পরে মনে পড়ে যে আমি এই জিনিসটা দেখেছি। অথবা এমন হয় যে কোনো কারণে অকারণে ঘটনাটা যখন চোখের সামনে ঘটতেছে তখন মনে পড়ে যে আমি তো এরকম কিছু একটা দেখেছি। এরকম এই ঘটনাটা আমার সাথে মনে হয় আরো একবার হয়েছে, এরকম মনে হয় কিনা? হয় কিনা? মনে হয় যে এটা মনে হয় আমার সাথে আরো একবার ঘটেছে ঘটনাটা, বা আমার চোখের সামনে যেটা হচ্ছে এটা মনে হয় আমি কোথাও দেখেছি, বা কোথাও কোনো একটা জায়গাতে যাওয়ার পরে মনে হয় এই জায়গাতে আমি হয়তো কোনো একবার হয়তো আবার একবার এসেছিলাম, অতীতে হয়তো একবার এসেছি, আমার পরিচিত মনে হচ্ছে। স্বপ্ন জিনিসটা খুবই খুবই আশ্চর্যনীয় একটি বিষয়, যার ব্যাপারে এক একজনের এক এক মতামত আছে। কিছু স্বপ্নের ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আবার কিছু স্বপ্ন একেবারে অনর্থক। তবে যেই স্বপ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেই স্বপ্নগুলোর ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণনা আছে, এই সমস্ত স্বপ্নের মধ্যে সবচাইতে উত্তম স্বপ্ন হচ্ছে, সবচাইতে শ্রেষ্ঠ স্বপ্ন হচ্ছে আল্লাহ নবীকে দেখা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উম্মতকে জানিয়ে দিয়েছেন। কারণ কিছু স্বপ্ন ইবলিসের পক্ষ থেকে হয়, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, কিছু স্বপ্ন ফেরেশতারা দেখায়। আপনি যখন কোনো একটা বিষয়ে ইস্তেখারা করবেন, আপনি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি উভয় সংকটে পড়ে গেছেন, এই সাইডে এই পাশে যাবেন নাকি এই পাশে যাবেন, এটা গ্রহণ করবেন না ওটা গ্রহণ করবেন, ইসলাম একটা ফয়সালা দিয়েছে বলে ইস্তেখারা করেন। আপনি 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করে সালাতুল হাজত পড়ে আপনি সেই সাথে কিছু হুসনুল আমাল আছে, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। আর একটা আমল আছে খতমে গৌসিয়া, কসিদায়ে গৌসিয়া শরীফের যে ইসিমগুলো আছে সেই ইসিমগুলো আপনি পড়বেন। এগুলো পড়ে আপনি সুন্দর করে ডান পাশে যে সুন্নতি নিয়মে, সুন্নতি পদ্ধতিতে আপনি ঘুমিয়ে সকালবেলা যখন উঠবেন, আপনি দেখবেন ঘুমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোনো একটা নির্দেশনা চলে এসেছে। সুবহানাল্লাহ। যে কোনো একটা সমাধান এসে যাবে। আপনাকে কোনো একটা ইশারা ইঙ্গিতে কিছু দেখানো হবে, পুরোপুরিভাবে না দেখালেও, পুরোপুরিভাবে সিদ্ধান্ত না দিলেও ইশারা ইঙ্গিতে আপনি বুঝবেন। হয়তো কোনো জায়গা দেখবেন, আপনি ওই জিনিসটা যেই জায়গায় আছে সেই জায়গা দেখবেন, সেই জায়গা সংশ্লিষ্ট কোনো কিছু দেখবেন। এভাবে ইশারা ইঙ্গিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে সেই সমাধান দিয়ে থাকেন। আবার কিছু স্বপ্ন একেবারে ইবলিস কর্তৃক, শয়তান দেখায়। আপনি এমন কিছু চিন্তা করলেন, খারাপ কিছু চিন্তা করলেন, রাতের বেলায় দেখলেন সেটা শয়তান আপনাকে আবার আপনার সামনে পুরো ঘটনাকে দেখিয়ে দিচ্ছে। তো এই কিছু আপনার স্বপ্নের মধ্যে কিছু পার্থক্য, তফাৎ আছে। তো আবার আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নের মধ্যে দেখেন, তবে সেটার সমাধান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাধান নিজেই দিয়েছেন। হাদিসে পাক আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। প্রথমত বলেন যে ব্যক্তি আমার কাছে এসে জিয়ারত করবে,
আমার রওজার পাশে এসে জিয়ারত করবে, তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আমি তার জন্য শাফাআত করব কাল কিয়ামতের ময়দানে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই ব্যক্তি হজ করার পরে, আমরা এই যে হাজিরা হজ করে, হজ করার পরে বলে মদিনায়ে মুনাওয়ারাতে জিয়ারত করা, এটাকে বর্তমান সময়ে কিছু আলেম উলামা তারা বলে এটা দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই, বলে হজ তো মক্কায়। আমরাও কথাটার সাথে সমর্থন জানাই, হজ মক্কায় এটা সঠিক, তবে হজ মক্কায় হলেও এই হজটা কবুল হয় মদিনাতে। সুবহানাল্লাহ। হজ কবুল হয় কোথায়? হজ কবুল হয় মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আমল বান্দা যেগুলো করে, প্রত্যেক আমল আসমান এবং জমিনের মাঝখানে গিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলে থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। বলে কতক্ষণ? বলে হাত্তা তুসল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত এই আমলের সাথে দরুদ শরীফ যুক্ত হবে না, আমার নবীর নাম, আমার নবীর উপর দরুদ, এই দরুদকে যতক্ষণ পর্যন্ত যুক্ত করে দেওয়া হবে না, অ্যাটাচ করে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত ইন্নাল আমালা মুশতাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, বলে আসমান এবং জমিনের মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গা বরাবর আমলটা লটকে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। দরুদ শরীফ পাঠালে তারপরে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। তো এখন আপনি যে হজ করলেন, এই হজের মধ্যে আপনার দরুদ শরীফ ছিল কিনা, আল্লাহ নবীর রওজায়ে আকদসের মধ্যে গিয়ে আপনি দরুদ পড়েছেন কিনা, এটা বড় বেশি জরুরি আপনার এই আমলটা কবুল হওয়ার জন্য, হজটা কবুল হওয়ার জন্য। এই জন্য ইমামরা যুগে যুগে ফয়সালা দিয়েছেন যে হজ আদায় হয় মক্কায় কিন্তু কবুল হয় মদিনায়। এই জন্য মদিনায় যাওয়াটা জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান হাজ্জাল বাইত, যেই ব্যক্তি হজ আদায় করেছে, ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যেই ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজায় এসে জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমার উপরে জুলুম করলো। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আমার উপরে কি করলো? আমার উপরে জুলুম করেছে। যে হজ করেছে খানায়ে কাবা থেকে সরাসরি মক্কা থেকে বাড়িতে ফিরে চলে এসেছে, মদিনায় যায় নাই, ওই ব্যক্তি জুলুম করেছে। প্যারা হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেক হাদিসে তিনি বলছেন যে তোমরা কি আমার কাছে আসাটা, আমার জিয়ারত করাটা তোমরা কি অন্য কারো কবর জিয়ারত করার মতো মনে করো? অন্য 8-10 জনের কবর জিয়ারত করা আর আমার কবর জিয়ারত করা এমন নয়, এক নয়। আল্লাহ নবী বলছেন, মান জারানি বাদা মামাতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করেছে, ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, সে যেন আমার সাথে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করেছে, আমার ইন্তেকালের পরে আমার সাথে জিয়ারত করলো, এই জিয়ারত আমার ইন্তেকালের পর নয়, এটা যারা সরাসরি ওই ব্যক্তি আমার উম্মত আমার সাথে যেন জিয়ারত করলো, তিনি সেরকম সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। ওয়া মান মাতা বিআহাদিল হারামাইনি বুইসা মিনাল আমিনিনা ইয়াউমুল কিয়ামা, বলে যেই ব্যক্তি এই মক্কায়ে মুআজ্জামা কিংবা মদিনায়ে মুনাওয়ারা, দুইটা হারাম, এই দুই হারামের মধ্যে যে কোনো এক জায়গায় কোনো বান্দা যদি ইন্তেকাল করে, অনেক সৌভাগ্যবান ব্যক্তি আছে হজ করার সময় গেলে আর ফিরে আসে না। এটা মুমিন মুত্তাকিদের তামান্না যে যাতে মক্কায়ে মুআজ্জামাতে কিংবা মদিনায়ে মুনাওয়ারাতে যাতে আমাদের মওত হয়। কথা বলেন ঠিক কিনা? এটা সবার তামান্না, মুমিন মুত্তাকিদের তামান্না। তো আল্লাহ নবী বলেন, যেই আমার যে উম্মত এই দুই হারামের যে কোনো এক জায়গায় ইন্তেকাল করবে, বলে বুইসা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে অত্যন্ত নিরাপদভাবে উপস্থাপন করা হবে। কিয়ামতে তার জন্য আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আর কোনো কি থাকবে না? ভয় থাকবে না। প্যারা হাজরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কে খাবে দেখার ব্যাপারে বলছিলাম। এখন আপনি আল্লাহ নবীকে যদি স্বপ্নে দেখেন, সে ফয়সালা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে পাকের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله تعالى عليه وسلم يقول, আবু হুরায়রা বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রানি ফিল মানাম, যেই ব্যক্তি আমাকে ঘুমের মধ্যে দেখবে, মান রানি ফিল মানামি, যেই ব্যক্তি আমাকে ঘুমের মধ্যে দেখবে, ফাসায়ারনি ফিল ইয়াকযাতি, সে অতি সত্বর আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন যে উম্মত আমাকে ঘুমন্ত অবস্থায় দেখবে সে অতি সত্বর, একবার যখন ঘুমে দেখে ফেলেছে সে অতি সত্বর আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে। ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, বলে তার কোনো সন্দেহ করার কারণ নেই, কারণ শয়তান দুনিয়ার সমস্ত আকৃতি ধারণ করতে পারলেও আমি নবী মুস্তাফার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এজন্য আমাকে যদি কেউ দেখে তাহলে তার সন্দেহ করার দরকার নাই, সে কি আসলে রাসূলুল্লাহকে দেখেছে নাকি অন্য কাউকে দেখেছে। বলে ওই সন্দেহ তার মনে আনার দরকার নাই, কারণ শয়তান সবার আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে এই ক্ষমতা দেয় নাই যে আমার নবীর আকৃতি ধারণ করবে। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী থেকে আরেকখানা হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখেছে সে সত্যিকার অর্থে আমাকে দেখেছে। আল্লাহ নবী এখানেও বলেছেন, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনোই আমার চেহারা, আমার যেই আকৃতি, সেই আকৃতি ধারণ করতে শয়তান কখনো সক্ষম হয় না। এজন্য যদি আমাকে কেউ দেখে থাকে তাহলে সে যথাযথ আমাকে দেখেছে, আমার দিদার লাভ করেছে। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো নবীর এই দিদার আপনি কিভাবে লাভ করবেন? আল্লাহ নবীর দিদার লাভ করার প্রথম অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পড়া। যে এই ব্যক্তি যত বেশি মহাব্বতের সাথে দরুদ পড়ে, আল্লাহ নবীর এই রওজায়ে আকদসকে চোখের সামনে এনে চোখ বন্ধ করে আপনি যখন দরুদ শরীফ পড়বেন, দেখবেন আপনার মহাব্বত, অন্তরে মহাব্বত জাগ্রত হবে। আল্লাহ নবীর জন্য আপনার অন্তরে প্রেম জাগ্রত হবে। আপনার মনে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মদিনা থেকে আপনার দরুদের উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে এটা অনুভব হবে। আপনি কয়েক মুহূর্তের জন্য চিন্তা করবেন যে আমি এই বালুচরার জমিনে নই, আমি মদিনায়ে মুনাওয়ারাতে আমার নবীর রওজায়ে আকদসকে সামনে নিয়ে বসে আছি। যেভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দরুদ শরীফ পড়তো, আমিও সেভাবে আমার নবীর দিকে আমি সেই আমার অন্তরে সেই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমিও সেভাবে আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ছি। তখন দেখবেন আপনার অন্তরে একটা প্রশান্তি এসে যাবে, আপনার অন্তরে প্রশান্তিতে ভরে যাবে। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বার আল্লাহ নবীকে তিনি দেখেছেন, স্মরণে, স্বপ্নে, জাগরণে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বার তিনি আল্লাহ নবীকে দেখেছেন। আমাদের মধ্যেও, আমাদের এই দেশে, এই সমাজেও অনেক মুমিন মুত্তাকিরা আছে যারা দরুদ শরীফ পড়ার কারণে, বেশি বেশি দরুদ পড়ার কারণে যারা আল্লাহর নবীর দিদার লাভে ধন্য হয়েছেন। কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহর নবীর দিদার লাভে ধন্য হয়েছেন, আল্লাহ নবীকে নিজের চর্মচোখে দেখেছেন। শুধু এটা নয়, বলে এটা তো অসম্ভব না, এটা অসম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফ তিনি বলেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, বলেন নবী রাসূলরা তারা মৃত নয়, তারা তাদের কবরের মধ্যে জিন্দা আছে, এবং ইউরযাকুন বলে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ পড়েন। তারা আল্লাহর পক্ষ থেকে কি হয়? রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন। এবং বুখারী শরীফের মধ্যে এটাও বর্ণনা আছে, আম্বিয়া কেরাম, নবী রাসূলরা
প্রতিবার হজের সময় তারা হজ আদায় করে, সুবহানাল্লাহ পড়েন। তারা কি করে? হজ আদায় করে। শুধু নবী রাসূল না, আল্লাহর আউলিয়া কেরাম যারা আছে তারাও, এমন অনেক ঘটনা আছে আল্লাহর ওলিদের ব্যাপারে। তিনি ইন্তেকাল করেছেন 30 বছর 40 বছর আগে, কিন্তু অনেক মুরিদানরা মক্কায় খানায়ে কাবাতে তাদেরকে তাওয়াফ করতে দেখেছেন, সুবহানাল্লাহ। অনেক অনেক মুরিদানরা, মুহিব্বিনরা, সালেকিনরা সিও পীর ও মুর্শিদকে, হক্কানি আউলিয়া কেরামদেরকে মদিনায়ে মুনাওয়ারাতে জিয়ারত করতে দেখেছেন, সুবহানাল্লাহ। দূর থেকে দেখেছেন, কিন্তু একটু পরে মিলিয়ে গেল, একটু পরে আর দেখা যাচ্ছে না। শুধু নবী রাসূলরা নয়, আল্লাহর ওলিরাও, তারাও আল্লাহর ঘরের মেহমান হয়, সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজিরিন, আমাদেরকে সেই এতেকাদ, ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, अर्श है मुस्नदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया सलामुनिया। प्यारा हाज़रीन, আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 6 নম্বর আয়াতে দুনিয়াবাসী মুমিন মুত্তাকি বান্দাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, দুনিয়া খেল তামাশা কৌতুকের জায়গা ছাড়া কিছুই নয়। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, কৌতুকের জায়গা। এই মিছে দুনিয়াটা মুমিন মুত্তাকিদেরকে আখিরাত ভুলিয়ে দেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়ার জায়গা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আর যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুমিন মুত্তাকি আছে, তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণকর। সুবহানাল্লাহ পড়েন। তাদের জন্য এই দুনিয়াটা কল্যাণকর নয়, পরকালীন জীবনটা অতি কল্যাণকর। আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করতে পারো না? আল্লাহ বলছে, আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করতে পারো না যে এই দুনিয়াটা তোমাদের জন্য নয়। এই দুনিয়াটা, এই মিছে দুনিয়াটা তোমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে ভুলিয়ে দেয়। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, এটা খেল তামাশা কৌতুকের জায়গা, এটা মুমিন মুত্তাকিদের জায়গা নয়। এজন্য কথাটা এজন্য বলছি, খুব শীঘ্রই, অতি শীঘ্রই পুরো বিশ্ব খেল কৌতুকের মধ্যে পড়ে যাবে, খেল তামাশার মধ্যে পড়ে যাবে। আর মাত্র কয়েকটা দিন বাকি, 11 জুন ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হতে যাচ্ছে না? কথা বলেন, যাচ্ছে না? শুরু হতে যাচ্ছে। মুমিন মুত্তাকি মুসলমানরা এই খেলার আমেজে এমনভাবে এই আমেজের মধ্যে ডুবে যাবে। 4 বছর পর, কতদিনের বহুল প্রতীক্ষিত মানুষ ইসলামের হুকুম আহকাম, নামাজ, ইবাদত, বন্দেগী, রিয়াজতগুলো আদায় করতে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এটা মাথায় রাখবেন, মুমিন মুত্তাকিদেরকে কখনোই বিশ্বকাপ নামাজ থেকে দূরে রাখতে পারে না। নামাজ যথাযথ সময়ে আদায় করে ফেলবে। মুমিন মুত্তাকিদেরকে দুনিয়ার যে কোনো ব্যস্ততা কখনো জায়নামাজ থেকে দূরে সরাতে পারে না। খেলাধুলা শরীয়তের মধ্যে জায়েজ আছে, তবে যেই খেলাধুলার মধ্যে শরীয়ত অসমর্থিত কোনো কাজ থাকবে না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। হাদিসে পাকের মধ্যে বর্ণনা আছে যে আল্লাহ নবী যারা তীরন্দাজ তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। এবং ওই ঘোড়া দিয়ে যে একটা দৌড় প্রতিযোগিতা, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু যায় কিতাবের মধ্যে এটাও দেখা গিয়েছে। এবং খেলাধুলার মাধ্যমে যেহেতু শারীরিক একটা কসরত আছে, মানুষ শারীরিকভাবে ফিট থাকার একটা ব্যাপার আছে, ইসলাম কখনো
এই জিনিসটাকে কখনো ইগনোর করেনি। ইসলাম এটাকে কখনো অসমর্থন করেনি যে আপনি ব্যায়াম করে কিছু খেলাধুলা করে আপনার শরীরকে ফিট রাখবেন। ইসলাম এটাকে সমর্থন করেনি, অসমর্থন করেনি। তবে ইসলাম অসমর্থন করেছে কোন খেলাকে? যে খেলার মধ্যে শরীয়ত বিরোধী কাজ আছে। যে খেলার মধ্যে কি আছে? শরীয়ত বিরোধী কাজ আছে। যেমন আমি একটা উদাহরণ আপনাদের বোঝার জন্য যদি দেই, যেমন আঙ্গুর ফল, এটা আমাদের জন্য হালাল, আমরা আঙ্গুর ফল খেতে পারি। শরীয়তে কোনো মানা আছে? মানা নাই। আঙ্গুর ফলকে যখন শুকিয়ে ফেলা হয় এটা কিশমিশ হয়। এই কিশমিশও খাওয়া শরীয়তে কোনো মানা আছে? কোনো মানা নেই। এটাও শরীয়তে জায়েজ এবং বড় উপকারী একটা ফল। কিন্তু এই আঙ্গুর অথবা কিশমিশকে বিশেষ প্রক্রিয়াজাত করার মাধ্যমে যখন এটাকে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করার একটা দ্রব্য পানীয় যখন মদে পরিণত করা হয়, সেই মদকে ইসলাম সমর্থন করে। অথচ এটাও কিন্তু তৈরি করা হয়েছে আঙ্গুর দিয়ে, কিশমিশ দিয়ে কিংবা খেজুরের রস দিয়ে। এটা যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজের দিকে আগায়নি, লিমিট যতক্ষণ ক্রস করেনি, ততক্ষণ খেজুর, আঙ্গুর, কিশমিশ জায়েজ ছিল। কিন্তু এটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যখন এটাকে শরীয়তের লিমিট যখন ক্রস করে ফেলা হয়েছে, বলে এখন এটা আর হালাল নাই, এটা হারাম হয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে ফুটবল, এই যে খেলাধুলা, এটাও যখন শরীয়তের লিমিট ক্রস করবে, শরীয়তের লিমিট যখন ক্রস করবে, তখন এটা আর জায়েজ থাকবে না, এটা মুসলমানের জন্য হালাল হবে না। বলে শরীয়তের লিমিট ক্রস কিভাবে হয়েছে দেখেন। এই খেলাধুলার মাধ্যমে এক শ্রেণীর মানুষ আছে যারা সময়কে অপচয় করবে, যারা সময়কে কি করবে, কাজ কর্ম ফেলে তারা সময়কে অপচয় করবে। অথচ প্রত্যেকটা লম্হা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ামাতানে মাহবুরুন, দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত আছে বান্দাদের জন্য, যেই নিয়ামতগুলো ফিহিমা কাসীরুম মিনান নাস, যেই নিয়ামতগুলোর মাধ্যমে মানুষ প্রতারিত হয়, নিয়ামতগুলোকে যথাযথ ব্যবহার করে না। বলে এক নাম্বার হচ্ছে আসসিহাতু, মানুষের সুস্থতা, শরীর, মানুষের শরীর, এটা অনেক বড় নিয়ামত। মানুষ এটা বুঝতে পারে না যতদিন না অসুখ হয়, যতদিন না অসুস্থ হয়। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাহ, অবসর সময়, মানুষের কি অবসর সময়, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটাতে আপনি ইবাদত বন্দেগী করতে পারতেন, কিন্তু আপনি সেই সময়টাতে আপনি খেলাধুলার মধ্যে মজে থাকবেন। এখানে সময় অপচয় আছে। দুই নাম্বার জিনিস হচ্ছে পর্দার যে একটা বিধান আছে ইসলামের মধ্যে, এই খেলার মধ্যে পর্দার বিধান কি হয়, এটা নষ্ট হয়। অতএব এই খেলা যখন পর্দার ভেতর থেকে যদি সতর যদি ঠিকঠাক থেকে যদি এই খেলা হতো, তবে সেটা ইসলামে জায়েজ হতো। যেহেতু এখানে সতরের কোনো ব্যাপার থাকে না, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকানোও মানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পুরুষ যাতে আরেকজন পুরুষের লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যাতে আরেকজন পুরুষের সতরের দিকেও না তাকায়। পুরুষের সতর কি? পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখন আপনি দেখবেন যে খেলাধুলার কথা বলছি, সেই খেলাধুলার মধ্যে পুরুষের সতর দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পুরুষের সতর দেখা যাচ্ছে, প্যান্ট হচ্ছে হাঁটুর উপরে। এখন আপনি তার দিকে তাকাচ্ছেন, তাকে দেখতেছেন, তার সতর দেখা যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতি রাজুলি, কোন পুরুষ যাতে পুরুষের সতরের দিকেও না তাকায়। মেয়েদের সতর তো দূরের কথা, তো পুরুষের সতর সেখানে অনাবৃত অবস্থায় থাকে। সেই সাথে দর্শক গ্যালারির যে অবস্থা, সেখানে বেপর্দা পর্দাহীন কত নারী সেখানে মেলামেশা করছে, তারা সেখানে চলাফেরা করছে, সেগুলো দেখে সবাই কি হয়, সবাই আনন্দিত হয়। দর্শক গ্যালারি সেখানে দর্শক গ্যালারিতে আমেজে ভরে উঠেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে বলেছেন, কুল, ও নবী আপনি বলে দেন, লিল মুমিনিনা, আমার মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের চোখকে সংযত করে, তাদের চোখকে যাতে নিচে নামিয়ে রাখে, এবং ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কারণ চোখকে হেফাজত করার সাথে লজ্জাস্থানের সম্পর্ক আছে।
চোখ হেফাজত করার সাথে লজ্জাস্থানের সম্পর্ক আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আইনানে জিনাহুমা নজরু, চোখও জেনা করে, চোখও ব্যভিচার করে। কিসের মাধ্যমে? বলে দেখার মাধ্যমে। ওয়াল উযনানে জিনাহুমা আস-সামউ, বলে কানও জেনা করে, মানুষের কানও ব্যভিচার করে। কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে। ওয়াল লিসানু জিনাহুল কালামু, বলে মুখও জেনা করে। কিভাবে? বলে বলার মাধ্যমে। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, বলে হাতও জেনা করে। কিভাবে? স্পর্শ করার মাধ্যমে। ওয়ার রিজলু জিনাহাল খুতা, বলে পাও জেনা করে। কিভাবে? ওই খারাপ কাজের দিকে চলার মাধ্যমে। নাউযুবিল্লাহ। তো আপনি যে এই যে খেলাধুলার মধ্যে ঢুকে গেছেন, ডুবে গেছেন, আপনি কত কিছু রং বেরং আপনি দেখলেন, আপনার চোখকে আপনি জেনার সুযোগ করে দিয়েছেন। চোখে যেই জানা আপনি দেখেছেন, মাথা দিয়ে যেটাকে আপনি কল্পনা করেছেন, আপনি আপনার লজ্জাস্থান দিয়ে সেই জেনাকে আপনি বাস্তবায়ন করবেন। এজন্য আল্লাহ নবী মানা করেছে স্পষ্টভাবে, যাতে করে নিজের চোখকে যাতে নিচে রাখে এবং যাতে করে লজ্জাস্থানকে যাতে হেফাজত করে। প্যারা হাজরিন, এই খেলাধুলা যখন এই শরীয়তের এই লিমিট যখন ক্রস করে ফেলেছে, তখন এই খেলাধুলা আর একজন মুসলমান মুমিন মুত্তাকির জন্য জায়েজ থাকবে না। এছাড়াও এখানে আরেকটা বিষয় আছে, বিজাতীয় অনুকরণ। যে দেখা যায় আমরা মুসলিম জাতি, আমরা কাউকে অনুকরণ করতে পারি না। ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা কখনো আমাদের অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। আমরা অনুসরণ করবো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর আউলিয়া কেরামদেরকে, কিন্তু আমরা বিজাতিকে অনুসরণ করি। শুধুমাত্র এই একটা মাস যখন আসে, আমরা দেখবেন আমরা কেউ মেসির মতো চুলের স্টাইল হবে, মেসির মতো কাপড় পরবে, নেইমারের মতো কাপড় পরবে, আরও যারা যারা খেলাধুলা, আমরা তো অনলাইনের মাধ্যমে হয়তো চোখে নামগুলো আসে, আমরা দেখেছি এক একজন ফেসবুকের মধ্যে দেখবেন এই বিভিন্ন খেলোয়াড়ের ছবি, আমরা এক একজনকে অনুসরণ করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতিদেরকে অনুসরণ করেছে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সে তাদের কি হয়ে যাবে? দলভুক্ত হয়ে যাবে। প্যারা হাজরিন, এই খেলাধুলার চক্করে পড়ে মানুষ ফরজ নামাজ থেকে দূরে চলে যায়। আজান দিয়েছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু দেখা যাবে মানুষ খেলার মধ্যে ডুবে আছে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন সেই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। এই যে সময়ের নামাজের ওয়াক্ত চলে যাবে, মানুষ খেলাধুলার মধ্যে ডুবে থাকবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই খেলাধুলাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে জুয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বাজি ধরা হয়। অনেকে জুয়া খেলবে, কোটি কোটি টাকার জুয়া, কোটি কোটি টাকার জুয়া, বাজি ধরবে এই বিশ্বকাপকে ঘিরে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে। কেন এই খেলাধুলাকে, আমি আগেও বলেছি, খেলাধুলার বিপক্ষে ইসলাম নয়। ইসলাম বরঞ্চ আমরা হাদিসে পাক থেকে দেখেছি, আল্লাহ নবী বলেছেন যে যারা খেলাধুলার মাধ্যমে শরীরকে ফিট রাখে, আল্লাহ নবীর একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দুর্বল মুমিন থেকে যারা সবল মুমিন আছে, দুর্বল মুমিন থেকে যারা শরীর চর্চা করে সবল হয়েছে, এমন মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। এমন মুমিন আল্লাহর কাছে কি বেশি পছন্দ। আবার যারা দুর্বল তারাও মন খারাপ করার সুযোগ নেই। আবার পরবর্তী অংশে আল্লাহ নবী বলেছেন, ওয়াফি কুল্লি খাইর, বলে সবাই উত্তম, সবাই ভালো, দুর্বল হোক সবল হোক সবাই ভালো, কিন্তু ইসলামের প্রয়োজনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুর্বল মুমিন থেকে সবল মুমিনকে একটু বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো ইসলাম এগুলো খেলাধুলার বিপক্ষে নয়, কিন্তু যখন শরীয়ত সমর্থিত যে কাজগুলো আছে, শরীয়ত যেগুলোকে অসমর্থন করে, এই কাজগুলো যখন করা হবে তখন এই খেলা আর জায়েজ থাকবে না। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে স্পষ্ট মানা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ও মুমিন বান্দারা, খমর, মদ, জুয়া, মাইসার, জুয়া, এই যে ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই যে মূর্তি পূজা, মদ, জুয়া এবং ভাগ্যের জন্য তীর নিক্ষেপ করা, ভাগ্যের জন্য
ভাগ্য নির্ধারণ করার জন্য তীর নিক্ষেপ করা, এটা আগের যুগে ছিল। বলে এই সমস্ত বিষয়গুলো রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। নাউজুবিল্লাহ পড়েন। তো এই খেলাধুলাকে ঘিরে কি হবে? কিছুদিন পরে দেখা যাবে জুয়া, বাজি ধরা হবে, বড় বড় বাজি, এবং অর্থের অপচয় করা হবে। বড় বড় স্ক্রিন এনে, পর্দা এনে এখানে খেলা, সুন্দর সুন্দর জার্সি গায়ে দিয়ে পতাকা উড্ডয়ন করে। আমরা বাঙালি, বাংলাদেশি, কিন্তু পতাকা উড্ডয়ন করা হবে স্পেনের, জার্মানের, নেদারল্যান্ডসের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা দেশীয় হয়ে দেশীয় সংস্কৃতিকে ভুলে, আমরা জাতীয় আদর্শকে ভুলে বিজাতীয় আদর্শকে আমরা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এবং মুসলিম পারস্পরিক যে একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কিছু কিছু ক্ষেত্রে এই খেলাধুলা আমাদের জন্য পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর সাথে সারা বছর ঘুরেছে, কিন্তু এই খেলাধুলার মৌসুম যখন এসেছে, একজন বলে আমি আর্জেন্টিনার ভক্ত, আরেকজন বলে আমি ব্রাজিলের ভক্ত। একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করবে, একজন আরেকজনের সাথে কথা বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা খবরের কাগজে আসে, তো খবরের কাগজে আসবে যে ব্রাজিল সাপোর্টারের হাতে আর্জেন্টিনার সাপোর্টার খুন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম পর্যন্ত খবর আসবে, দেখবেন। তো এটা অথচ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এটার চাইতে উত্তম সম্পর্ক আর কি হতে পারে? কেন আমরা বিজাতীয় এই খেলাধুলার সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে মুসলমানে আমরা দাঙ্গা ফাসাদ করব? এজন্য এই শরীয়ত অসমর্থিত বিষয়গুলো এখানে আছে, পাওয়া যাচ্ছে, এই কারণে এইটা শরীয়তের মধ্যে জায়েজ নেই। মুসলমানদের শুনতে খারাপ মনে হলেও ইসলামের আদর্শকে অনুসরণ করতে হবে। এই খেলাধুলা যাতে আমাদের ঈমানের মিনার যাতে ধ্বংস করে না দেয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। প্যারা হাজিরিন, দোয়া চেয়েছেন মরহুম মোহাম্মদ শফি পরিবারের পক্ষ থেকে, তার জন্য দোয়া